নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকের এই পার্টিকুলার ক্লাসটায় যেটা আমরা স্টাডি করব সেটা হচ্ছে অপটিক্যাল আইসোমেরিজমের সেকেন্ড পার্ট। সেটা হচ্ছে সিমেট্রি এলিমেন্ট। সিমেট্রি এলিমেন্ট আমাদের মেন টপিকে ঢোকার আগে জিনিসটা জানাটা খুব দরকার। কেন? তার কারণ হচ্ছে সিমেট্রি এলিমেন্ট মানেটা কি, আগে আমরা একটুখানি ছোট করে জিনিসটা জেনে নিই, তারপরে বাকিটা বলছি। সিমেট্রি এলিমেন্ট মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার মলিকুলের মধ্যে কিছু পার্টিকুলার ইমাজিনারি প্লেন থাকতে পারে, বা কিছু পার্টিকুলার অ্যাক্সিস থাকতে পারে, বা কোনো সেন্টার থাকতে পারে। যে সেন্টার বা অ্যাক্সিস বা প্লেনের থ্রু দিয়ে যখন আমরা মলিকুলটাকে অবজার্ভ করব, তখন তার রেসপেক্টে কিছু না কিছু সিমেট্রিক্যাল ওরিয়েন্টেশন বা সিমেট্রিক কিছু একটা খুঁজে পাবো মলিকুলটার মধ্যে। সেই পার্টগুলোকে আমরা বলি সিমেট্রি এলিমেন্ট। এবার সিমেট্রি এলিমেন্টের মধ্যে তিনটে পার্ট হয়। একটা হচ্ছে ইনভার্সন সেন্টার, একটা হচ্ছে অ্যাক্সিস অফ সিমেট্রি, একটা হচ্ছে প্লেন অফ সিমেট্রি। এই তিনটে হচ্ছে আমাদের বেসিক সিলেবাসের মধ্যে রয়েছে আপ টু জেই মেন বা নিট যে কোনো কম্পিটিটিভ এক্সাম অবধি। এবার কথা হচ্ছে এই সিমেট্রি এলিমেন্টের এতটা ভ্যালু কেন এখানে। সেটা হচ্ছে যদি কোনো মলিকুলের মধ্যে, সেটা অর্গানিক হতে পারে, ইনঅর্গানিক হতে পারে, যে কোনো মলিকুলের মধ্যে যদি আমরা কোনো কারণে বা কোনোভাবে কোনো না কোনো সিমেট্রি এলিমেন্ট খুঁজে পাই, একটাও যদি সিমেট্রি এলিমেন্ট খুঁজে পাই, তাহলে সে মলিকুলটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আবার যদি এরকম হয় যে কোনো একটা পার্টিকুলার মলিকুলের মধ্যে কোনো সিমেট্রি এলিমেন্ট নেই, একটাও সিমেট্রি এলিমেন্ট নেই, তাহলে কিন্তু সেটা অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল হবে, অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল হবে সিমেট্রি এলিমেন্ট যদি না থাকে। এবার কথা হচ্ছে যে আমাদের এখানে বেসিক তিনটে সিমেট্রি এলিমেন্ট এখানে আছে। সেটা হচ্ছে কি ইনভার্সন সেন্টার, যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করি, প্লেন অফ সিমেট্রিক, এটাকে আমরা সিগমা দিয়ে ডিনোট করি, আর অ্যাক্সিস অফ সিমেট্রি এটাকে আমরা সিএন দিয়ে ডিনোট করি। এবার প্রথম যেটা দেখে নেবো সেটা হচ্ছে এই ইনভার্সন সেন্টার ব্যাপারটা কি। ইনভার্সন সেন্টার হচ্ছে, এখানে যদি একটা বেসিক ডেফিনেশন আমরা দেখি তাহলে কি, এ পয়েন্ট থ্রু হুইচ অ্যান অ্যাটম অর গ্রুপ ইন দ্য মলিকুল has an equivalent atom or group in the exact opposite direction and exactly the same distance. এটা মানেটা কি? এটা মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার মলিকুলের মধ্যে একটা পার্টিকুলার পয়েন্ট থাকবে। সেই পয়েন্টের নেচারটা কিরকম হবে, যে সেই মলিকুলের মধ্যে যে কোনো একটা অ্যাটম বা গ্রুপ থেকে যদি আমরা সেই পয়েন্ট পর্যন্ত, যে ইমাজিনারি পয়েন্ট বলছি, সেই পয়েন্ট পর্যন্ত যদি একটা লাইনকে আমরা ড্র করার পরে অপোজিট ডিরেকশনে লাইনটাকে ইলংগেটেড করব বা মুভমেন্ট করব, দিয়ে যদি সেম ডিস্টেন্সে যাওয়ার পর যদি আবার সেম অ্যাটম বা গ্রুপকে খুঁজে পাই, তাহলে সেটা বলবো ইনভার্সন সেন্টার প্রেজেন্ট আছে। কি বলা হয়েছে, এ পয়েন্ট মানে যেটা হচ্ছে ইনভার্সন সেন্টারটাকে ডিনোট করছে, থ্রু হুইচ অ্যান অ্যাটম অর গ্রুপ ইন দ্য মলিকুল হ্যাজ অ্যান ইকুইভ্যালেন্ট অ্যাটম অর গ্রুপ ইন দ্য এক্স্যাক্ট অপোজিট ডিরেকশন অ্যান্ড এক্স্যাক্টলি দ্য সেম ডিস্টেন্স। জিনিসটা কিরকম একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ব্যাপারটা তাহলে আরো ক্লিয়ার হবে। সাপোজ এখানে আমাদের একটা সাইক্লোবিউটেন টাইপের মলিকুল আছে, এই সাইক্লোবিউটেন মলিকুলের দেখা গেল এখানে একটা ফ্লুরিন অ্যাটম আছে, এখানে একটা ফ্লুরিন অ্যাটম আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, তো বাকিগুলো হাইড্রোজেনই আছে। এবার কি হবে, এই মলিকুলে সাপোজ ধরা গেল যে এটা হচ্ছে এই মলিকুলের সেন্টার। এবার ফ্লুরিন থেকে আমরা এই সেন্টার পর্যন্ত একটা লাইনকে ড্র করার পর এই লাইনটাকে অপোজিট ডিরেকশনে সেম ডিস্টেন্সে যদি ইলংগেটেড করা হয়, তাহলে আমরা এই সেম অ্যাটম বা গ্রুপটাকে এখানে খুঁজে পাচ্ছি। তাহলে এই রকম ধরনের সিচুয়েশনকে বা সেন্টারকে আমরা বলবো সেন্টার অফ ইনভার্সন সেন্টার। যেমন এখানে হাইড্রোজেনটাও সেই সেম সিচুয়েশন বা সেম একটা ক্যারেক্টারিস্টিক্স আমাদেরকে শো করছে। তো
আর এই ক্যারেক্টারিস্টিক্সটা যদি সব কটা অ্যাটম বা গ্রুপ একসাথে শো করতে পারে তাহলে বলবো ইনভার্সন সেন্টার সেই মলিকুলটার মধ্যে প্রেজেন্ট আছে। আরেকবার জিনিসটাকে একটু রিপিট করব আমি, সেটা হচ্ছে কি ইনভার্সন সেন্টার মানে কোনো একটা পার্টিকুলার, সাপোজ আমি যদি আরেকটা এক্সাম্পল এখানে নিই, এখানে আরেকটা এক্সাম্পল আমরা নিচ্ছি। কি করব, ইনভার্সন সেন্টার মানে হচ্ছে যে সেন্টারটা থ্রু দিয়ে আমি যখন অবজারভেশন করব তখন কোনো একটা পার্টিকুলার অ্যাটম থেকে সেন্টার পর্যন্ত একটা লাইনকে ড্র করব, ঠিক আছে, দিয়ে লাইনটাকে অপোজিট ডিরেকশনে ইলংগেটেড করে যদি সেম ডিস্টেন্সে যাওয়ার পর সেম গ্রুপ বা অ্যাটমকে যদি ব্যাক পাই তাহলে সেটাকে আমরা বলবো ইনভার্সন সেন্টার প্রেজেন্ট আছে। আর সেই কন্ডিশনটা সবকটা অ্যাটম বা গ্রুপকে কিন্তু স্যাটিসফাই করতে হবে। যেমন এখানে ফ্লুরিনটা করেছে, এখানে হাইড্রোজেনটা করেছে, বাকিগুলো জায়গায় হাইড্রোজেন আছে, তার মানে ওরা স্যাটিসফাই করবেই, সেজন্য বাকিগুলো ড্র করে দেখায়নি। এই পার্টিকুলার মলিকুলটার কেসে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই CH3 থেকে যখন এই CH3টা আমরা আসবো তখন এই সেন্টারের থ্রু দিয়ে আসবো, তাহলে এইখানে কিন্তু আমাদের একটা ইনভার্সন সেন্টার প্রেজেন্ট আছে। কারণ কি বাকি যে হাইড্রোজেনগুলো আছে সেই হাইড্রোজেনগুলো কিন্তু এই সেম কন্ডিশন স্যাটিসফাই করছে, ঠিক আছে। তার মানে এই সেন্টারগুলোকে তখন আমরা বলছি ইনভার্সন সেন্টার, এই সেন্টারটাকে আমরা বলছি তখন ইনভার্সন সেন্টার প্রেজেন্ট আছে। কিন্তু যদি আজকে এই পার্টিকুলার মলিকুলটার কেসে আমরা দেখি, সাপোজ বললাম আমরা বাকিগুলো জায়গা হয়তো হাইড্রোজেন আছে। সাপোজ আমাকে যদি বলা হয় তাহলে এখানে দেখতে পাচ্ছি এই CH3 বা এই CH3টা দুটোই কিন্তু প্লেনের নিচের দিকটাতে আছে। তার মানে এই CH3 থেকে এই CH3তে যাওয়ার জন্য আমাদেরকে কিন্তু ইনভার্সন সেন্টারে হেল্প নিতে হবে না, ডিরেক্ট আমি এখান থেকে এখানে চলে যাব। তার মানে এইরকম কেসে কিন্তু ইনভার্সন সেন্টার মানে এই সিচুয়েশনটাতে কিন্তু ইনভার্সন সেন্টার অ্যাবসেন্ট থাকবে, এই সেন্টারটাতে কিন্তু এই কেসে কিন্তু ইনভার্সন সেন্টার অ্যাবসেন্ট থাকবে। মানে যে কোনো কেসে আইকে খোঁজার বা ইনভার্সন সেন্টারকে খোঁজার একটাই মেন বেসিক ক্রাইটেরিয়া যেটা মাথায় আমাদের রাখতে হবে, যে কোনো একটা পার্টিকুলার অ্যাটম বা গ্রুপ থেকে ওই সেম পার্টিকুলার অ্যাটম বা গ্রুপে রিচ করার জন্য যদি এই সেন্টারের থ্রু দিয়ে আমাকে যেতে হয় আর যদি দুটো কেসে সেম ডিস্টেন্স থাকে তাহলে সেটা ইনভার্সন সেন্টার থাকবে। কি বললাম, কোনো একটা পার্টিকুলার মলিকুলের মধ্যে দুটো সিমিলার অ্যাটম বা গ্রুপের মধ্যে যে ডিস্টেন্সটা আছে তার মধ্যে যদি এই সেন্টারটা এক্সিস্ট করে, মানে এটা কি এই সেন্টার থেকে বা এই অ্যাটম থেকে এই অ্যাটমে রিচ করার জন্য বা সেম অ্যাটম দুটোর মধ্যে যদি আমাকে কানেকশন ক্রিয়েট করতে হয়, যদি সেটা এই সেন্টারের থ্রু দিয়ে পাস করে তাহলে সেখানে আই থাকবে, আর সেই কন্ডিশনটা সবাইকে স্যাটিসফাই করতে হবে। এই হলো মেন ক্রাইটেরিয়া। ওকে, পরেরটা আমরা কি বলবো, পরেরটা বলবো আমরা প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি মানে কি, প্লেন অফ সিমেট্রি হচ্ছে কোনো একটা মলিকুলের মধ্যে আমাদের একটা ইমাজিনারি প্লেন থাকবে, কোনো একটা মলিকুলের মধ্যে একটা ইমাজিনারি প্লেন আমরা কনসিডার করব, সেই ইমাজিনারি প্লেনের বোথ সাইডটা যদি সেম ধরনের দেখতে হয় বা সেম টাইপের দেখতে হয় তাহলে কিন্তু আমাদের সেখানে প্লেন অফ সিমেট্রি পাস করবে। যেমন সাপোজ যদি আমরা ওয়াটার মলিকুলের, যেখানে আমরা সিগমা বলছি এটাকে, সাপোজ যদি আমরা এখানে ওয়াটার মলিকুলের কথা বলি তাহলে সেই ওয়াটার মলিকুলের নিজের প্লেনটাই একটা প্লেন অফ সিমেট্রি, ঠিক আছে। মানে ওয়াটার মলিকুলকে দেখতে কেমন, মাঝখানে হয়তো অক্সিজেন আছে, দুদিকে দুটো হাইড্রোজেন এখানে প্রেজেন্ট আছে এই রকম ওরিয়েন্টেশনে, তাহলে মলিকুলের নিজের প্লেনটাই হচ্ছে একটা প্লেন অফ সিমেট্রি, মলিকুলের নিজের প্লেনটাই হচ্ছে একটা প্লেন অফ সিমেট্রি।
মানে এইভাবে মলিকুলের নিজের প্লেনে যদি একটা প্লেন অফ সিমেট্রি আমরা কনসিডার করি, তাহলে সেই রেসপেক্টে প্লেনের দুদিকটাই সেম টাইপের দেখতে হবে, এদিকেও কিছু নেই এদিকেও কিছু নয়, তাহলে এটা একটা প্লেন অফ সিমেট্রি হলো। আরেকটা প্লেন অফ সিমেট্রি পাস করবে কি করে, সেটা হচ্ছে মলিকুলের ঠিক মাঝ বরাবর যদি আমরা পারপেন্ডিকুলারলি যদি আরেকটা প্লেনকে কনসিডার করি, তাহলে সেই প্লেনটার দুদিকে দেখবো এই ওইজ বন্ডটা প্রেজেন্ট আছে, সেই রেসপেক্টে কিন্তু সেটা আরেকটা প্লেন অফ সিমেট্রি পাস করছে। মানে এই মলিকুলের নিজের প্লেনটাই হচ্ছে একটা প্লেন অফ সিমেট্রি, এই মলিকুলের নিজের প্লেনটাই হচ্ছে একটা প্লেন অফ সিমেট্রি, যার উপর এই মলিকুলটা এক্সিস্ট করছে। আরেকটা প্লেন অফ সিমেট্রি পাস করবে যেটা কিনা এই প্লেনের পারপেন্ডিকুলার, এই প্লেনটার রেসপেক্টে পারপেন্ডিকুলার, তাই সেটাও কিন্তু আরেকটা প্লেন অফ সিমেট্রি এখানে শো করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্লেন অফ সিমেট্রি। তাহলে এই একটা মলিকুলের কেস গেল। তাহলে নেক্সট যদি আমরা বলি যে এই স্ট্রাকচারটার মধ্যে যদি প্লেন অফ সিমেট্রি আমাকে খুঁজতে হয়, তাহলে কি হবে, মোটামুটি এই যে মলিকুলের সেন্টার আছে, এই সেন্টারের থ্রু দিয়ে একটা প্লেনকে পাস করাবো, যে প্লেনটার থ্রু দিয়ে যদি আমি মলিকুলটাকে দেখি, তাহলে ব্যাক সাইডের যে কার্বন সেন্টার আর ফ্রন্ট সাইডের যে কার্বন সেন্টার দুটো কিন্তু সেম টাইপের দেখতে হবে, সেই রেসপেক্টে কিন্তু সেটা একটা প্লেন অফ সিমেট্রি এখানে পাস করছে। তো এইভাবে কিন্তু আমরা প্লেন অফ সিমেট্রি গুলোকে খুঁজে পাই। আবার যদি দেখা যায় এই কার্বন CH3 এই কার্বন CH3 এই টোটালটা রেসপেক্টে কিন্তু আরেকটা প্লেন অফ সিমেট্রি এখানে পাস করবে, যদি সেটাকে আমরা দেখাই তাহলে মোটামুটি এইভাবে দেখাতে হবে। এইভাবে যদি একটা প্লেন অফ সিমেট্রিকে আমি দেখি, তাহলে এই কার্বন হাইড্রোজেন বন্ড বা এই কার্বন হাইড্রোজেন বন্ডটাকে যেমন দেখতে হবে, প্লেনের অপোজিট সাইড থেকে এই কার্বন হাইড্রোজেন বা এই কার্বন হাইড্রোজেন বন্ডটাকে কিন্তু সেম টাইপের দেখতে হবে। তার মানে এই গোটাটাকে যদি আমরা এখন কনসিডার করি, এই যে গোটা প্লেনটাকে যদি এখন কনসিডার করি, তার রেসপেক্টে ব্যাক সাইডের কার্বন হাইড্রোজেন, ফ্রন্ট সাইডের কার্বন হাইড্রোজেন এটা, আর এই ব্যাক সাইডের কার্বন হাইড্রোজেন আর এই ফ্রন্ট কার্বনের কার্বন হাইড্রোজেন, এরা কিন্তু সেম ওরিয়েন্টেশনে রয়েছে, দুদিক থেকে সেম টাইপের দেখতে হবে, সেই রেসপেক্টে কিন্তু প্লেন অফ সিমেট্রি এখানে পাস করছে। আরো কিছু কেস যদি আমরা এখানে দেখি, তাহলে হচ্ছে দেখবো কিরকম, সাপোজ যদি আমাকে এখানে একটা সাইক্লোপ্রোপেন রিং বলা হয়, তাহলে এই সাইক্লোপ্রোপেনের রেসপেক্টে এইভাবে একটা প্লেন অফ সিমেট্রি পাস করবে, এইভাবে একটা প্লেন অফ সিমেট্রি পাস করবে, এইভাবে একটা প্লেন অফ সিমেট্রি কিন্তু পাস করবে। ঠিক আছে, মানে এই যে মলিকুলটা আছে, যখন আমরা এইভাবে একটা প্লেন অফ সিমেট্রিকে পাস করাবো, তার মানে এইভাবে যদি পারপেন্ডিকুলারলি একটা প্লেন অফ সিমেট্রি পাস করানো হয়, মলিকুলের এই সাইড মানে রাইট সাইড আর লেফট সাইড দুটো কিন্তু সেম টাইপের দেখতে হবে। রাইট সাইডে হচ্ছে এখানে একটা CH2 আছে, এখানে একটা CH2 আছে লেফট সাইডে, তাই সেটা কিন্তু সেই প্লেনের রেসপেক্টে সেম টাইপের দেখতে। এরকম প্লেন কতগুলো পাস করছে, টোটাল হচ্ছে 3টে, আর মলিকুলের নিজের প্লেনটাই হচ্ছে একটা প্লেন অফ সিমেট্রি। এইভাবে কিন্তু প্লেন অফ সিমেট্রি গুলোকে আমরা খুঁজে পাবো বা অবজার্ভ করতে পারবো। আচ্ছা, আরেকটা কি হবে, আরেকটা হচ্ছে অ্যাক্সিস অফ সিমেট্রি। এবার কথা হচ্ছে অ্যাক্সিস অফ সিমেট্রি আমরা কি করে খুঁজে পাবো, অ্যাক্সিস অফ সিমেট্রি আমরা কি করে খুঁজে পাবো। অ্যাক্সিস অফ সিমেট্রি খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, মলিকুলটার থ্রু দিয়ে একটা ইমাজিনারি লাইন ফার্স্টে পাস করাতে হবে, সেই ইমাজিনারি লাইনের রেসপেক্টে মলিকুলটাকে একটা সার্টেন অ্যাঙ্গেলে রোটেশন করতে হবে। আফটার রোটেশন যদি মলিকুলটা দেখা যায় যে
মাদার স্ট্রাকচারের মতো একটা সেম স্ট্রাকচার আমাদেরকে দিতে পারছে, তাহলে বুঝবো যে সেখানে একটা অ্যাক্সিস অফ সিমেট্রি প্রেজেন্ট আছে। এবার এই সিএন এর ভ্যালু কি করে ক্যালকুলেশন করতে হয় সেটা একটু পরে শেখাবো, আগে জিনিসটাকে একটু বুঝে নিই ব্যাপারটা। এই যে সাইক্লোপ্রোপেন রিংটা আছে, সেই সাইক্লোপ্রোপেন রিং এর থ্রু দিয়ে আমরা এইভাবে একটা ইমাজিনারি লাইনকে রাখলাম। সেই ইমাজিনারি লাইনটাকে রেখে একটা সার্টেন অ্যাঙ্গেল, এখানে হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেশন করলাম। রোটেশন করে এই স্ট্রাকচারের মধ্যে একটা সেম স্ট্রাকচার এখানে পাচ্ছি। তাহলে এটা যদি আমার মাদার স্ট্রাকচার হয়, তাহলে তার রেসপেক্টে এই স্ট্রাকচারটা হচ্ছে আইডেন্টিক্যাল ইন নেচার মাদার স্ট্রাকচারের সাথে। এবার এই যে 120 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেশন করেছি, তার মানে এখানে আমরা কি বলবো, এখানে 360 ডিভাইডেড বাই 120 মানে এটা 3। তাহলে সেই রেসপেক্টে এখানে একটা C3 অ্যাক্সিস অফ সিমেট্রি পাস করছে। ঠিক আছে, এখানে একটা C3 অ্যাক্সিস অফ সিমেট্রি এখানে কিন্তু পাস করছে। এটাকে বলছি আমরা C3 অ্যাক্সিস অফ সিমেট্রি। মানে এটাকে যদি আমরা 120 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেশন করি, তাহলে এই সেম স্ট্রাকচারটা ব্যাক পাচ্ছি। তাহলে সেই রেসপেক্টে এটা হলো C3 অ্যাক্সিস অফ সিমেট্রি। এইভাবে কিন্তু সিএন এর ভ্যালুটা ক্যালকুলেশন আমরা করতে পারি। কি বললাম আরেকবার রিপিটেশন করছি, যে কোনো একটা পার্টিকুলার মলিকুলের থ্রু দিয়ে একটা ইমাজিনারি লাইন আমরা এখানে ফার্স্টে ড্র করব। সেই ইমাজিনারি লাইনের রেসপেক্টে মলিকুলটাকে একটা সার্টেন অ্যাঙ্গেল রোটেশন করব। রোটেশন করে যদি দেখি যে মাদার স্ট্রাকচারটা যেমন ছিল সেই সেম স্ট্রাকচারটা আফটার রোটেশন আমরা ব্যাক পাচ্ছি, তাহলে তার রেসপেক্টে যে সিএনটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যাক্সিস অফ সিমেট্রি। এই হলো ব্যাপার। এবার এই এন ভ্যালুটা ক্যালকুলেশন করবো কি করে? এন ভ্যালুটা ক্যালকুলেশন করার জন্য 360/120 এটা করতে হয়। কারণ 360 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেশন করে ফেলা মানে মলিকুলে মাদার স্ট্রাকচারটাই আবার চলে আসা। ঠিক আছে, কিন্তু এখানে তো আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেশন করছি না, তার রেসপেক্টে যে অ্যাঙ্গেলের রোটেশন করছি সেই ভ্যালুটা দিয়ে ডিভাইড করবো, তাহলে এখানে 3টা চলে আসলো। এবার এরকমই হচ্ছে বাকি কেসগুলোর জন্য অ্যাপ্লিকেবল। সাপোজ যদি আমাদের এখানে একটা সাইক্লোবিউটেন রিং হয়, সাইক্লোবিউটেন রিং এ আমরা এখানে একটা ইমাজিনারি লাইনকে ড্র করলাম। এবার এখানে দেখে বোঝাই যাচ্ছে এটা 90 ডিগ্রি রোটেশন করলে আমি এটার মতো সেম স্ট্রাকচার আবার ব্যাক পেয়ে যাব। তাহলে সেই রেসপেক্টে এটাকে বলবো C4 অ্যাক্সিস অফ সিমেট্রি। মানে এখানে হবে 360/90 মানে হচ্ছে 4। তার মানে এখানে হচ্ছে C4 অ্যাক্সিস অফ সিমেট্রি এখানে পাস করছে। তাহলে এটাকে বলবো আমরা C4, এটাকে বলছি আমরা তখন C3। সিমিলারলি যদি এখন আমি ওয়াটার মলিকুলের জন্য দেখি, তাহলে ওয়াটার মলিকুলে এইভাবে একটা লাইন পাস করালাম, এটাকে বলবো C2। মানে এখানে 180 ডিগ্রি রোটেশন করব। তাহলে সেম স্ট্রাকচারটাকে এখানে আবার ব্যাক পেয়ে যাচ্ছি, কারণ 180 ডিগ্রি রোটেশন করা হলো। 360/180 মানে 2, তাহলে সেই রেসপেক্ট এটা C2 অ্যাক্সিস অফ সিমেট্রি। তার মানে দুটো ওয়াটার মলিকুলে যে হাইড্রোজেনগুলো আছে সেই হাইড্রোজেনগুলো এইভাবে থাকে। তাহলে এইভাবে যদি আমরা একটা অ্যাক্সিসকে কনসিডার করি, এইভাবে যদি একটা অ্যাক্সিসকে কনসিডার করে সেই অ্যাক্সিসের রেসপেক্টে আমরা এই মলিকুলটাকে কি করলাম, 180 ডিগ্রি রোটেশন করলাম এইভাবে। কারণ আফটার রোটেশন যখন মলিকুলটাকে দেখব সেই মলিকুলটা হচ্ছে আইডেন্টিক্যাল। তার মানে 180 ডিগ্রি রোটেশন করে আমরা মাদার স্ট্রাকচারের মতো একটা সেম স্ট্রাকচার পাচ্ছি। সেই রেসপেক্টে 360/180 করলাম, যার রেসপেক্টে আমরা C2 অ্যাক্সিস অফ সিমেট্রিটাকে এখানে দেখতে পাচ্ছি বা অবজার্ভ করতে পারছি। এই হলো হচ্ছে আমাদের সিমেট্রি এলিমেন্টের ব্যাপার। এবার কথা হচ্ছে এই সিমেট্রি এলিমেন্টগুলোকে আমাদের জেনে লাভটা কি? সিমেট্রি এলিমেন্ট যদি কোনো মলিকুলের মধ্যে প্রেজেন্ট থাকে, তাহলে আমরা সেই মলিকুলটাকে বলবো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মলিকুল। আর যদি দেখা যায় যে একটাও সিমেট্রি এলিমেন্ট নেই, তাহলে সেই রেসপেক্টে সেটাকে বলবো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মলিকুল। তার মানে আমরা এখানে কি বলতে পারি, সেটা হচ্ছে সাপোজ আমাদের কাছে কোনো একটা মলিকুল প্রেজেন্ট আছে, সেই মলিকুলটার মধ্যে যদি আমরা বলি
if at least one symmetry element is present, তাহলে সেটাকে বলবো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আর যদি দেখা যায় if there is no symmetry element in the molecule, তাহলে সেটা হবে অপটিক্যালি অ্যাক্টিভ। ঠিক আছে, সিমেট্রি এলিমেন্টের অ্যাডভান্টেজ হচ্ছে এটাই, যে সিমেট্রি এলিমেন্ট যদি কোনো মলিকুলের মধ্যে আমরা খুঁজে পেয়ে যাই তাহলে বুঝবো যে সেই মলিকুলটার মধ্যে মলিকুলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। এই যে বললাম আমরা ইফ অ্যাট লিস্ট ওয়ান সিমেট্রি এলিমেন্ট ইজ প্রেজেন্ট, যে কোনো একটা, তাহলে সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আর এখানে বলছি ইফ দেয়ার ইজ নো সিমেট্রি এলিমেন্ট ইন দ্য মলিকুল, তাহলে সেই রেসপেক্টে হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ হবে। এটা সিমেট্রি এলিমেন্ট অ্যাবসেন্ট থাকলে অপটিক্যালি অ্যাক্টিভ, সিমেট্রি এলিমেন্ট যদি অ্যাটলিস্ট একটাও প্রেজেন্ট থাকে তাহলে সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে।